আপনার আশেপাশেই হয়তো লুকিয়ে আছে এমন কিছু যা সময়কে মুচড়ে দেয়, বাস্তব আর কল্পনার মাঝে সীমা ভেঙে দিয়ে আমাদের নিয়ে যায় অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের এক অজানা জগতে। আজ আমরা কথা বলবো সময়ের রহস্যময় ভ্রমণ নিয়ে, কিভাবে সময় আমাদের চেতনার বাইরে কাজ করে। টাইম ট্রাভেল অর্থাৎ সময়ের ভ্রমণ মানুষের কৌতূহলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি কল্পবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন আলোচনার বিষয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সময় ভ্রমণ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সময় ভ্রমণ নিয়ে গবেষণা করেছেন। এটি মূলত থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সের মতো আধুনিক বিজ্ঞানের তত্ত্বের উপর ভিত্তি করে। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ এবং বিশেষ তত্ত্ব আমাদের বলে যে সময় এবং স্থান পরস্পরের সঙ্গে জড়িত। ভর ও শক্তির কারণে স্থান ও সময় বাঁকতে পারে। যদি কেউ আলোর গতির কাছাকাছি ভ্রমণ করে, তার জন্য সময় ধীরে চলবে। উদাহরণস্বরূপ, একজন নভোচারী যদি খুব দ্রুত গতিতে মহাকাশ ভ্রমণ করে ফিরে আসেন, তবে দেখা যাবে পৃথিবীর তুলনায় তার সময় কম পেরিয়েছে। এটি ভবিষ্যতে ভ্রমণের একটি তাত্ত্বিক সম্ভাবনা তৈরি করে। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী সময় এবং স্থানের মধ্যে একটি শর্টকাট তৈরি হতে পারে, যাকে ওয়ার্ম হোল বলা হয়। এটি অতীতে বা ভবিষ্যতে ভ্রমণের সম্ভাবনা নিয়ে আসে, তবে এখনো এটি পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়নি। যদিও তাত্ত্বিকভাবে ভবিষ্যতে ভ্রমণ সম্ভব, অতীতে ফিরে যাওয়া অত্যন্ত জটিল। অতীতে ফিরে গিয়ে কেউ যদি তার নিজের দাদাকে হত্যা করে, তবে তার অস্তিত্বই থাকবে না। এটি সময় ভ্রমণের একটি বড় অসঙ্গতি। সময়ের কারণে ঘটনা এবং ফলাফলের একটি ক্রমধারা আছে। যদি অতীত পরিবর্তিত হয়, তবে ভবিষ্যৎও পাল্টে যেতে পারে। বিজ্ঞানীরা সময় ভ্রমণের কিছু ক্ষুদ্র প্রমাণ পেয়েছে। জিপিএস স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে খুব দ্রুত গতিতে ঘোরে। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী তাদের ঘড়ি পৃথিবীর তুলনায় সামান্য ধীরে চলে। এটি টাইম ডাইলেশনের একটি ছোট্ট উদাহরণ। উচ্চ গতিতে ভ্রমণকারী প্লেনের যাত্রীদের জন্য সময়ের গতিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়। কুরআনের আলোকে সময় এবং স্থান ইসলামের দৃষ্টিকোণ থেকে সময় এবং স্থান সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সময় এবং স্থানের সীমাবদ্ধতার ঊর্ধ্বে। কুরআনে সরাসরি সময় ভ্রমণ শব্দটি ব্যবহার না হলেও কয়েকটি ঘটনা থেকে আমরা সময় এবং স্থান নিয়ে আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে ধারণা পাই। আসহাবে কাহাফ সূরা কাহাফে গুহাবাসীদের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। একদল যুবক আল্লাহর ইচ্ছায় গুহায় ঘুমিয়েছিলেন ৩০৯ বছর। এ সময় তাদের দেহ অক্ষত ছিল এবং তারা ভাবেন যে মাত্র কয়েক ঘন্টা বা দিন ঘুমিয়েছেন। সূরা আল বাকারায় উল্লেখ করা হয়েছে হযরত উজাইর আলাইহিসসালামের কথা। আল্লাহ তাকে ১০০ বছর মৃত অবস্থায় রাখেন এবং পরে তাকে জীবিত করেন। এই সময় তিনি মনে করেছিলেন যে তিনি মাত্র একদিন বা তার কম সময় ছিলেন, তবে আল্লাহ তাকে জানান যে ১০০ বছর কেটে গিয়েছে। এটি একটি উদাহরণ যেখানে সময়ের অনুভূতি মানুষের ধারণার চেয়ে আলাদা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সময় এবং স্থানের সীমাবদ্ধতার ঊর্ধ্বে আল্লাহর ক্ষমতার আরেকটি নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বায়তুল মাকদিস থেকে সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এই ঘটনা সাধারণ মানুষের বোধগম্য সময়ের ধারণার বাইরে। এটি বোঝায় যে সময় এবং স্থান আল্লাহর ইচ্ছায় পরিবর্তিত হতে পারে। কুরআনে বলা হয়েছে আখিরাতের সময়ের অনুভূতি দুনিয়ার সময়ের চেয়ে ভিন্ন হবে। সূরা হাজ এবং সূরা সিজদায় বলা হয়েছে আল্লাহর কাছে একদিন মানুষের ১০০০ বছরের সমান। আল্লাহর ক্ষমতার মাধ্যমে অসম্ভব বিষয়বস্তুও সম্ভব হতে পারে। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব অনুযায়ী অসম্ভব মনে হওয়া কিছু বাস্তবে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সময় ভ্রমণ একটি তাত্ত্বিক ধারণা যা এখনো প্রমাণিত হয়নি। কুরআনে বর্ণিত ঘটনাগুলো আল্লাহর অলৌকিক ক্ষমতার নিদর্শন। এগুলো কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মে সীমাবদ্ধ নয়। সময় ভ্রমণ একটি জটিল বিষয় যা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখনো কল্পনা বা তত্ত্বের পর্যায়ে রয়েছে।